ইউনূস সরকারকে নিশানা করে আক্রমণ তসলিমা নাসরিনের। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। তিনি কি বললেন শুনুন। ইউনূস সরকার বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা তার কোনো হেলদোল নেই। সে জামায়াতের সঙ্গে মিলে, আনসারুল বাংলার সাথে মিলে, হিজবুত তাহরিরের সাথে মিলে, আল বাদারের সাথে মিলে, আল শামসের সাথে মিলে তার এজেন্ডা চালিয়ে যাচ্ছেন। তারা কোনো রকম ভাবে চান না যে কোনো সুষ্ঠু স্বাভাবিক ইলেকশন হোক, পাওয়ার হ্যান্ড ট্রান্সফার হোক। তিনি ক্ষমতায় থেকে যেতে চান, আমার ব্যক্তিগত মতামত। এবং তার জন্য যদি হাজার কয়েক হিন্দু, লক্ষ কয়েক হিন্দুকে পালিয়ে যেতে হয়, তার জন্য যদি ভারত বিদ্বেষিতা ছড়াতে হয়, তার জন্য যদি বাংলাদেশে আগুন লেগে যায়, তার জন্য যদি 7 বছরের বাচ্চা মেয়েকে পুড়িয়ে ফেলতে হয়, তার জন্য যদি দীপু দাসের মতো লোককে প্রাণহানি দিতে হয়, তাই সই। তো সেই ট্র্যাডিশন বাংলাদেশের সমান সবাই চলছে। এবং যেহেতু আমাদের একটা বড় বর্ডার আছে 4000 কিলোমিটারের, এরপরে আবার সেই 71-এর মতো রিফিউজির ঢল নামতে পারে। এবং তখন হয়তো বাধ্য হবেন, যেমন ইন্দিরা গান্ধী বাধ্য হয়েছিলেন বাংলাদেশকে দুটুকরো করে দিতে, আবার হয়তো ভারত সরকার বাধ্য হবে। ওসমান হাদির মৃত্যুর পর এবার বিস্ফোরক মন্তব্য করেছেন তার ভাই ওমর বিন হাদি। তার ভাই অর্থাৎ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং এই সরকার আদৌ কি দায় এড়াতে পারে? ইউনূস সরকারের দিকেই কিন্তু আক্রমণ শানিয়েছেন ওমর হাদি, যেখানে তিনি বলেছেন ওসমান হাদিকে খুন করে আসলে এই সরকার ভোট বানচাল করার চেষ্টা করছেন। তারা সরকারে থাকতে খুন হয়েছেন, তাই ইউনূস সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। কি বলেছেন ওমর হাদি দেখুন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন, তারা কিন্তু আজকে কেউই বাংলাদেশে নাই। তারা পালাতে বাধ্য হয়েছে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে, আজ হোক 10 বছর পরে হোক, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নয়াদিল্লির। ওপারের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হলো দিল্লির তরফে। ওপারে কাজ করা দূতাবাস কর্মীদের নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে ঢাকাকে বার্তা দিল্লি। এর আগে ঢাকা ও চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখানো হয়। প্রকাশ সিনহা সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এদের বিরুদ্ধে কি অভিযোগ এনেছে পুলিশ? ইতিমধ্যেই কি এদের আদালতে পেশ করা হয়েছে? দেখো, তোমাকে বলে দিবি, প্রত্যেককেই কিন্তু এই যে পুলিশ লকআপ, সেই পুলিশ লকআপে রাখা হয়েছে। এবং আমরা দেখলাম এই 19 জনকে যে সময় নিয়ে আসা হয়, সেই সময় কিন্তু প্রিজন ভ্যানের ভেতরে যাদের গ্রেপ্তার করা হয়েছে, যাদের আজকে কোর্টে তোলা হচ্ছে, তারা প্রিজন ভ্যানের ভেতর থেকে এবং বাইরে যে কর্মী সমর্থকরা, হিন্দু জাগরণ মঞ্চের যে সদস্যরা এসছেন, তারা কিন্তু স্লোগান দিতে থাকেন। তারা কিন্তু রীতিমতো এখানে কিন্তু বিক্ষোভ দেখান। তারা এখনো এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা আশাবাদী প্রত্যেকেই জামিন পাবেন। যদি তারা জামিন না পান তাহলে কি? আমরা যতক্ষণ জামিন না পাবে আমরা এখান থেকে এক পাও নড়ব না। আমরা এখানেই বসে থাকবো এবং মহামান্য আদালতের কাছে আমরা বিচার চাইবো, যে যাতে এইরকম ভাবে বিনা বিচারে একটা ফলস এলিগেশন দিয়ে। আমরা দেখলাম এই 19 জনকে যখন তোলা হচ্ছে, সেই সময় কিন্তু আপনারা বিক্ষোভ দেখালেন কেন? দেখুন, বিক্ষোভ আমাদের কি ছিল? আমাদের ছিল তো বাংলাদেশের যে দীপু দাস আমাদের সনাতনী ভাইকে যে নির্মমভাবে হত্যা করেছে, সেই হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। আন্দোলন তো আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল না, রাজ্য সরকার আমাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল না। তাহলে ইউনূসের সরকারের কাজটা আমাদের রাজ্য সরকার কেন করছে? আমার প্রশ্ন, যে আমাদের হিন্দু ভাইদেরকে নির্দোষভাবে বিনা দোষে নন ভেলেবল সেকশন দিয়ে আটকে রেখেছে। দেখতে পাচ্ছি একজন হাতে গেরুয়া পতাকা নিয়ে তিনি কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। হাতে গেরুয়া পতাকা, গতকাল বেগবাগানে বিক্ষোভ, আজকে আলিপুর কোর্ট লকআপের সামনে বিক্ষোভ। আমাদের 18 জনকে বিনা কারণে গ্রেপ্তার করেছে। মহিলা থেকে পুরুষদের কাউকে বাদ দেয়নি। কলকাতা পুলিশ, মমতা বেগমের পুলিশ, 5-8টা পুলিশ যে হারে কেস সাজিয়েছে, মিথ্যা কেস সাজিয়ে নিয়ে এসছে, তারা আন্দোলন আমার এখানে করতে এসছে। প্রত্যেকেই কিন্তু একটাই দাবি করেন, নিঃস্বার্থের মুক্তির দাবি করছেন তারা। এবং এই সময়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি
পুলিশ লকআপের সামনে এই মুহূর্তে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, এখনো বিক্ষোভ দেখানো হচ্ছে। এবং যে সময় আমরা দেখলাম প্রিজন ভ্যানে করে 19 জনকে নিয়ে আসা হয়, প্রায় 10 মিনিট ধরে প্রিজন ভ্যান থেকে জায়গায় দাঁড়িয়ে ছিল এবং প্রিজন ভ্যানের ভেতরে যারা ছিল তারা ভ্যানের ভেতর থেকেই কিন্তু স্লোগান দিতে থাকে এবং তারা ভ্যানের ভেতর থেকে বেরোবে না, এমন একটা পরিস্থিতি হয়েছিল যে পুলিশের সঙ্গে, যে পুলিশ কর্মীরা এখানে ডিউটিতে রয়েছেন তাদের সঙ্গে তাদের বচসা পর্যন্ত হয়। এবং তারপরেই আমরা দেখলাম প্রায় 10 মিনিট পর তাদের প্রিজন ভ্যান থেকে বার করে এই মুহূর্তে কিন্তু পুলিশ লকআপের ভেতরে রাখা হয়েছে এবং একেবারে পুলিশ লকআপের ভেতরেই 19 জনকে নিয়ে যাওয়া হয়েছে। প্রকাশ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।